হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, একদম নিত্য নতুন। তো আজ আমি বানাবো সুজির দুধ চিতই পিঠা। খুব সহজ একদম রেসিপিটা, তোমরা দেখেই বুঝতে পারবে কতটা সহজ আর পিঠাটা কতটা নরম আর সফট হবে। পুরো ভিডিওটা দেখবে না স্কিপ করে, তাহলেই বুঝতে পারবে কত সুন্দর রেসিপিটা হতে চলেছে। চ্যানেলটা যদি তোমাদের সাবস্ক্রাইবার না করা থাকে বন্ধুরা, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমার নিত্য নতুন ভিডিও এরকম রেসিপি দেখতে পাবে তোমরা। তো আমি এখানে গোটা একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি, আমি ছোট প্যাকেট নিয়েছি। 50 চিনি নিয়েছি, চিনিটা গুঁড়ো করে দিয়েছি। গুঁড়ো দুধ দিয়েছি 2 চামচ। আমি একটা ডিম দিচ্ছি, ডিমটা দিলে কিন্তু এই পিঠাটা খুব নরম হবে। তোমরা যদি না ডিম দিতে চাও তাহলে স্কিপ করতে পারো। এবার এলাচ গুঁড়ো দিলাম, যেহেতু এখানে ডিম ব্যবহার করেছি সেই জন্য এলাচ গুঁড়ো দিয়েছি। তো ভালো করে এবারে মিক্স করে নিলাম। এবারে আমি এখানে নর্মাল জল দিয়ে দেবো, জলটা দিয়ে ভালো করে বেটারটাকে গুলিয়ে নেব। বেটারটা আমি পাতলাই রেখেছি, কতটা পাতলা দেখতেই পাচ্ছ। যেহেতু আমি রেস্টে রেখে দেবো, সুজিটা কিন্তু অনেকটাই ফুলে যাবে রেস্টে রেখে দিলে। তো আমি এবার এখানে বেকিং পাউডার দিচ্ছি। তোমাদের কাছে যদি বেকিং পাউডার না থাকে তাহলে ইনো ব্যবহার করবে, কিন্তু বেকিং সোডা ব্যবহার করা যাবে না। গ্রিন প্যাকেটের ইনোটা ব্যবহার করবে। 1 চামচ দেবে, ছোট চামচে। তো ভালো করে বেকিং পাউডারটা মিক্স করে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। 15 মিনিটের মধ্যে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার এখন ছোট স্টিলের বাটি নিয়েছি, তার মধ্যে রিফাইন অয়েলটা একটু ব্রাশ করে নিচ্ছি, তাহলে কিন্তু বেটারটা দিলে লেগে যাবে না। তো দেখাচ্ছি আমি কতটা গাঢ় হয়ে গেছে। 15 মিনিট পরে আমি খুলে নিলাম ঢাকাটা, দেখো কতটা গাঢ় হয়ে গেছে। তো ভালো করে একটু মিক্স করে নেবার পর আমি বেটারটা তুলে নেব। 1 হাতা করে আমি এখানে বেটারটা দিয়ে দেবো। স্টিম করার পর কিন্তু বেটারটা ফুলে যাবে, সেই জন্য আমি 1 হাতা করে দেবো। তোমাদের কাছে যদি এরকম ছোট স্টিলের বাটি না থাকে তাহলে কাপেতেও কিন্তু বানাতে পারো। তো আমি একে একে এখানে সব বাটিগুলো কিন্তু বেটার দিয়ে ভরে নেব। তো একে একে এরকম ভাবে 4টে বাটি আমি ভরে নিয়েছি, দেখো। তো প্যানেতে আমি এখানে জল গরম করে নিয়েছি, ভালো করে ফুটিয়ে নিয়েছি জলটাকে। তো একটা আমি স্ট্যান্ড বসিয়ে দিলাম। তো 4টে বাটি আমি একটা একটা করে সাজিয়ে দেব। তারপর ঢাকা চাপা দিয়ে আমি এখানে 15 মিনিট স্টিম করে নেব। 15 মিনিট পর ঢাকা খুলে আমি একটা কাঠির সাহায্যে দেখব কাঁচা আছে কিনা। কাঠিটা যদি ভিজে থাকে তাহলে ভাববে কাঁচা আছে, যদি শুকনো থাকে তাহলে হয়ে গেছে। তো একটু পরেই আমি কিন্তু নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা হয়ে গেলে আমি নামিয়ে নেব। দেখো কতটা ফুলে গেছে। তো একটা ছুরির সাহায্যে আমি কিন্তু সাইডগুলো কেটে নিচ্ছি, তারপরে বার করে নেব। দেখাচ্ছি আমি 2 পদ্ধতিতে তোমাদের দেখাবো বার করা। একদম সহজভাবে উঠে যাবে, লেগেও যাবে না আর ভেঙেও যাবে না। তো একটা প্লেটের উপরে আমি বাটিটা দিয়ে দিলাম, হাতে করে জাস্ট প্রেস করে দেব, তাহলে দেখবে খুব সহজেই এখানে পিঠাটা বেরিয়ে গেছে। দেখো কত তাড়াতাড়ি পিঠাটা ছেড়ে যাচ্ছে, আর ভেঙেও যাবে না কিন্তু লেগেও যাবে না, খুব সহজেই বেরিয়ে যাবে। কিন্তু ঠান্ডা হলে তোমরা তারপরে কিন্তু এখানে পিঠাটা বার করবে। তো আর একটাও আমি দেখাচ্ছি, দেখো ছুরির সাহায্যে আস্তে আস্তে করে তোমরা কিন্তু প্রেস করবে ছুরিটা, আর বাটিটা হাত দিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দেবে। আর ছুরিটা আস্তে করে প্রেস করলে কিন্তু পিঠাটা উঠে যাবে। দেখো কত সুন্দরভাবে পিঠাটা কিন্তু উঠে যাচ্ছে। তো আমি বাকি পিঠেগুলো এরকম ভাবে বার করে নেব, খুব সহজেই বেরিয়ে যাবে কিন্তু ভাঙবেও না। একই পদ্ধতিতে কিন্তু আমি এখানে সব পিঠেগুলো বার করে নেব। আর এই রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ সুজি দিয়েই করেছি, তোমরা চাইলে কিন্তু এখানে সুজিতে 2 চামচ আটা বা ময়দা মিক্স করতে পারো। তো দেখাচ্ছি আমি তোমাদের হাতে একটা তুলে কতটা নরম আর সফট হয়েছে পিঠেটা। দেখো কতটা নরম আর সফট হয়েছে। তো সব পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি। তো এখানে 500 গ্রামের মতন আমি লিকুইড দুধ নিয়েছি, আর খেজুরের পাটালি গুড় নিয়েছি। তো প্যান বসিয়ে দিয়েছি, প্যানেতে প্রথমে আমি গরম জল একটু দিয়েছি। প্রথমে জল দিলে কিন্তু এখানে দুধটা লেগে যাবে না, তারপর দুধটা দিয়ে দিলাম। তারপর গোটা গরম মশলা একটা তেজপাতা দিয়েছি। প্রথম দুধটা আমি কিন্তু ফুটিয়ে নিয়েছি, তারপরে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেব। আস্তে রেখেই কিন্তু আমি এখানে দুধটা জাল করব। 2 চামচ এখানে আমি গুঁড়ো দুধ দিচ্ছি। দুধটা আর একটু টেস্টি করার জন্য আর একটু ঘন করার জন্য আমি এখানে 2 চামচ গুঁড়ো দুধ দিলাম। তোমরা চাইলে স্কিপ করতেও পারো।
এই পর্যায়ে আমি এখানে গুড়টা অ্যাড করে দেবো। তোমরা এখানে চিনিও অ্যাড করতে পারো। তো গ্যাসের ফ্লেমটা আমি আস্তে রেখেই কিন্তু এখানে দুধটা জাল করে নিয়েছি। দেখো কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে, আর একটু গাঢ় হয়ে গেছে দেখো। তো আমি এখানে একটা স্টিলের হাঁড়ি ব্যবহার করছি। পিঠেগুলো এই হাঁড়ির মধ্যে আমি একটা একটা করে সাজিয়ে দেব। দেখতে ভালো লাগার জন্য জাস্ট আমি হাঁড়িটা এখানে ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু এখানে কড়াতেও পিঠেগুলো দিয়ে দিতে পারো। তো একটা একটা করে পিঠেগুলো আমি এরকম ভাবে সাজিয়ে নিচ্ছি। সবগুলো সাজিয়ে নিয়েছি। এবার যে গরম দুধটা আমি ফুটিয়ে রাখলাম, ওই দুধটা আমি কিন্তু এখানে পিঠের মধ্যে দিয়ে দেব। গরম অবস্থায় দিতে হবে কিন্তু, নাহলে জুসগুলো ভেতরে পর্যন্ত পিঠা ঢুকবে না। তো একটা লাকড়ির সাহায্যে আমি আলতো হাতে কিন্তু পিঠেগুলো পেস্ট করে দেবো নিচের দিকে। তাহলে কিন্তু জুসগুলো ভেতরে পর্যন্ত ভালো করে ঢুকে যাবে। আর ওভারনাইট আমি রেখে দেব নর্মাল। ফ্রিজে রাখবো না কিন্তু, আমি ফ্রিজে রাখলে কিন্তু পিঠেগুলো শক্ত হয়ে যাবে, জুসগুলো ভেতর পর্যন্ত ঢুকবে না। তো দেখো সারা রাত রাখার পর এখানে পিঠেগুলো একদম কি সুন্দর কালার হয়ে গেছে, আর জুসগুলো পুরো একদম কিন্তু টেনে নিয়েছে। পিঠেটা আরো নরম সফট হয়ে গেছে। তো ভিডিওটা আমি পুরো কিন্তু রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা। তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে এরকম ভাবে রেসিপিটা ফলো করবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর কতটা সফট হয়েছিল পিঠাটা তোমরাই দেখেছো, মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। আর একদম নতুন একটা রেসিপি, খুব চটজলদি হয়ে যাবে এই রেসিপিটা। তো বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছিল রেসিপিটা। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুরা। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। বাই বন্ধুরা, ভালো থাকবে।